দেশে তেল পরিবহনের সূচনা হতে যাচ্ছে যুগান্তকারী এক কর্মযজ্ঞের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত পাইপলাইনে 16 আগস্ট থেকে শুরু হচ্ছে তেল সরবরাহ। বিবিসি বলছে, সিডিপিএল প্রকল্পের ফলে তেল পরিবহনে বছরে সাশ্রয় হবে প্রায় 326 কোটি টাকা, আর তেল পৌঁছানোয় সময় বাঁচবে প্রায় 36 ঘন্টা। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। জ্বালানি সরবরাহে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। পাইপলাইনে শুরু হচ্ছে জ্বালানি তেল সরবরাহ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত 250 কিলোমিটারের এই পাইপলাইনের বাণিজ্যিক ব্যবহার শুরুর আগে সম্পন্ন হয়েছে প্রযুক্তি ও কারিগরি পরীক্ষা নিরীক্ষা। 3 ধাপে হয়েছে প্রি কমিশনিং কাজ করার সাথে সাথে আমাদের যে সেন্ট্রাল অটোমেশন, স্ক্যাডা, টেলিকমিউনিকেশন, PIDS, এগুলোকে আমরা ফাইন টিউনিং করেছি। উদ্বোধনের পরপরই এটা আমাদের চূড়ান্ত কমিশনিং হবে। এটা হয়তো আমাদের 5 দিন চূড়ান্ত কমিশনিং হবে। এই কমিশনিংয়ের পরপরই এটাতে আমাদের কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে তেল পরিবহন হতে যাচ্ছে সিডিপিএল প্রকল্পের মাধ্যমে, যা কার্যকর হলে বাড়বে জ্বালানি নিরাপত্তা, সাশ্রয় হবে অর্থ আর সময়ের। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সিডিপিএল প্রকল্পটি হাতে নেয় 2018 সালে। পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড এ কর্মযজ্ঞ শেষ করে চলতি বছরের মার্চে, যাতে ব্যয় হয় 3,653 কোটি টাকা। 6 জেলার 15 উপজেলা এবং 20টি নদীর নিচ দিয়ে স্থাপন করা হয় এই পাইপলাইন। মাঝে কুমিল্লা আর গোদনাইলে বানানো হয়েছে তেল খালাস এবং সংরক্ষণের 2টি ডিপো। এই পাইপলাইনে প্রথম পর্যায়ে ঢাকা নারায়ণগঞ্জে পাঠানো যাবে বছরে 15 লাখ টন ডিজেল। পরবর্তীতে আশুগঞ্জ বাঘাবাড়িতে নেওয়া যাবে আরও প্রায় 6 লাখ টন। এই লাইনে 50 লাখ লিটার তেল পৌঁছাতে সময় লাগবে 12 ঘন্টা, যেখানে বর্তমানে 12 থেকে 15 লাখ লিটার পরিবহনের পুরো প্রক্রিয়ায় লাগে 48 ঘন্টা। ফলে বছরে সাশ্রয় হবে প্রায় 326 কোটি টাকা। এই প্রকল্প পরিচালনায় থাকছে দেশীয় প্রতিষ্ঠান পিটিসি পিএলসি। অনেকেরই ধারণা ছিল এই পাইপলাইন 250 কিলোমিটার চালানোর জন্য আমাদেরকে একটা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেইনটেনেন্স কন্ট্রাক্টর নিয়োগ করা হবে, এটা কিন্তু ধারণা ছিল। আমরা বিপিসি থেকে চ্যালেঞ্জ নিয়ে অনেকটা আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে চালানোর জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। এতে হাজার হাজার কোটি টাকা কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ হচ্ছে। এখন কেবল ডিজেল পরিবহন করা হলেও ভবিষ্যতে আরও 4 ধরনের জ্বালানি তেল পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে সিডিপিএল প্রকল্পে। পাইপলাইনে সার্বক্ষণিক মজুদ থাকবে 3 কোটি লিটার তেল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।